অনেকদিন পর নিজেকে নিয়ে কিছু কথা লিখলাম। ধ্বংসের দিকে তাকিয়ে মুচকি হাসি দেওয়া অদ্ভুত মানুষ আমি। হয়তো আমি পাগল, হয়তো অনুভূতির ভিতরে কোনো এক গভীর অতল দুঃখ বাসা বেঁধেছে। তবুও নিজেকে জোর করে হাসাতে শিখে গেছি। যেদিন ভেতরটা একবার ভেঙে গিয়েছিল, সেদিনও বাইরে থেকে এক চিলতে হাসি মুখে নিয়ে সবার সামনে দাঁড়িয়েছিলাম। কষ্টগুলোকে আমি বন্ধু বানিয়েছি, একাকিত্বকে আপন করে নিয়েছি। মানুষ ভাবে আমি হয়তো সুখী, শক্ত, নির্লিপ্ত, কিন্তু তারা জানে না প্রতি রাত আমার এক একটা লড়াই। নিজেকে নিজেই বুঝিয়ে রাখি তুই ভালো আছিস, অথচ আমি জানি আমি ভালো নেই। ভেঙে যাচ্ছি প্রতিদিন একটু একটু করে, আর এই ধ্বংস হওয়াটাকে যেন ভালোবেসে ফেলেছি। আমি সেই মানুষ যে হার মানার আগে হাসে, কারণ জানি কান্না দেখিয়ে লাভ নেই। পৃথিবী শুধু শক্তদের মনে রাখে, দুর্বলদের নয়। তাই আমি অদ্ভুত, আমি অনুভূতির আগুনে পুড়ে যাওয়া নীরব যোদ্ধা। আমার জীবন কোনো সুখের গল্প নয়, এটা নিঃশব্দ বিপ্লব, যেখানে হাসির আড়ালে লুকানো থাকে হাজারো না বলা কথা, ভাঙা স্বপ্ন, হারিয়ে যাওয়া আমি। काश आज की रात ऐसा कमाल हो जाए, मैं सो जाऊं और मेरा इंतकाल हो जाए। সম্ভবত এই পর্যন্ত জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতি দিয়ে যাচ্ছি। না দৌড়াচ্ছি, না হাঁটছি, তবুও হাঁপিয়ে যাচ্ছে ওভারথিংক করতে করতে। আমার চোখে শুধু অন্ধকার নেমে আসছে। আমি জানি না আমি কি করব। এমন পরিস্থিতিতে নিরুপায় হয়ে চুপচাপ বসে থাকাটা পরিস্থিতিকে আরো বেশি ভয়ঙ্কর করে দিচ্ছে। দীর্ঘ সময় ধরে বুকটা ভার হয়ে আছে। কি এক অসহায়ত্ব। ये आदमी कौन है सिद्धप्पा? इसे ना पैसों की परवाह है, ना पावर का खौफ। लगता है इसे कोई गहरी चोट लगी है। ये किसी भी हद तक जा सकता है। इससे जरा होशियार रहना पड़ेगा। বিপদের সময় কেউ পাশে থাকে না, জ্ঞান সবাই দেয় কিন্তু কেউ হাত ধরে না। সূর্য যেদিক দিয়ে উঠে সেদিক দিয়ে তো আর ডুবে না। আজ হয়তো সময় খারাপ, সময় কিন্তু সব সময় খারাপ থাকে না। আমি আহামরি কিছু না ভাই, আমি হারালে কারো আহামরি কোনো ক্ষতি হবে না। আর সত্যি বলতে, মানুষের কাছে অবহেলা পেতে পেতে আমি এক অন্যরকম মানুষ হয়ে গেছি, যার কোনো ইচ্ছে নাই, কোনো আশা নাই। আমি সবসময় শুধু হারিয়েছি, মনের মতো কাউকে পাই নাই যে পাশে না থাকলেও একটু সান্ত্বনা দিবে। আর হারাতে হারাতে এতটাই তুচ্ছ হয়ে গেছি যে এখন এই শরীরটা ছাড়া আর কিছুই বাকি নেই হারানোর। আমি সব হারিয়েছি, এখন কোনো কিছুতে আনন্দ পাই না। এই যে এত কিছু, এত মানুষ, আমি কোনো কিছুতে আর সুখ খুঁজে পাই না। আর সত্যি এমন হয়ে গেছি যে কেউ যদি সোনা গুঁড়ো করেও আমাকে সেই সোনা পানি দিয়ে গোসল করায়, সেটাও আমার কাছে সাধারণ কিছু মনে হয়। এমন একটা সময় পার করে যাচ্ছি যে আমার পাশে কেউই নেই। খুবই একাকিত্ব জীবন, কেউ আমার পাশে নেই। বন্ধু বা কাছের মানুষ কেউই নেই, আমার খোঁজ খবর নেওয়ার মতো কেউই নেই। কেউ আমার না, আমিও কারো কিছু না। এখন আর মুখ থেকে হাসিটাও আসে না। জীবন যেভাবে চলছে সেভাবে চলার কথাই ছিল না। দিনরাত পার করে দিচ্ছি শুধু এই কথাই ভেবে যে একদিন না একদিন তো ভালো সময় ঠিকই আসবে। নত হলে যদি সম্পর্ক গভীর হয় তাহলে নত হও, কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয় তাহলে থেমে যাও, কারণ ভালোবাসার স্থান বুকে পায় না। অল্প বয়সে গল্পের মতো স্বপ্ন দেখেছি যত, ভালোর চেয়েও ভালোবাসা আজ ভালো রকমের ক্ষত।
অর্থের অভাবে স্বার্থে হেরেছি, বাকি সব হয়নি গণ্য। দেখো, প্রতিষ্ঠিত হওয়ার পর আর কাউকে ভালো লাগে না, কারণ ভালোবাসাটা মূলত বেকার অল্প বয়সেরই জন্য। ভাগ্যে নেই তো কি হয়েছে, তুমি আমার মনে থাকবে সারা জীবন। রাতের নীরবতায় চোখের কোণে ভাসবে তোমার ছবি, বুকের ভেতরের এক কোণে তুমি থেকে যাবে। ভাগ্যে নেই তো কি হয়েছে, তুমি আমার স্মৃতিতে থেকে যাবে, অনাদিকাল অনন্তকাল থেকে যাবে। ছোটবেলা থেকে এত কষ্ট পাইছি, আমার কাছে কি মনে হয় জানো, একদিন কষ্ট পাইতে পাইতে আমি সুখ পাই যাব। কারণ এই যেমন লোকে বলে না, কষ্টের পরেই নাকি সুখ, দেই আমার সুখটা কই আছে। সময়ের সাথে সাথে সবকিছু বদলে যাবে। তুমি তোমার মতো করে থাকবে আর আমি আমার মতো। তবে কোনো একটা নির্জন বেলায় আমার কথা তোমার খুব মনে পড়বে। তখন হয়তো আফসোস করে বলবে, আমারও একটা মানুষ ছিল যে তার নিজের থেকে বেশি আমাকে ভালোবাসতো। আর আমি হয়তো তখন বলবো, যা আমার ভাগ্যে ছিল না তা কখনোই আমার হবে না, তা চাইলেও আমি পাবো না। ভাগ্যে যা আছে তার বেশি কিছুই পাবো না, আর এটাই হচ্ছে বাস্তবতা।